কিরে 18 হয়ে গেল? আজ 10ই ভাদ্র, 27শে আগস্ট। হ্যাপি বার্থডে টু মামু। শাকটা বাজিয়ে দাও। দেখতে দেখতে মা হওয়ার 18 বছর পূর্ণ হয়েই গেল। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন ব্লগটা শুরু করি। এটা কি? জন্মদিনের জামা। কে দিল এটা? ঠাম্মা দাদাই গিফট। ঠাম্মা দাদার গিফট? ওই দাঁড়া, উঠে দাঁড়িয়ে দেখা দেখি, খোল দেখি কেমন দেখতে। বাহ, রংটা তো খুব সুন্দর। এটা কি থেকে নিলি? মিন্ত্রা? সুন্দর হয়েছে দেখতে। সালটা ছিল 2006, দিনটা ছিল 27শে আগস্ট, আর সময়টা ছিল গণেশ চতুর্থীর। চতুর্দিকে পুজো হচ্ছে, আর বালিগঞ্জের একটি নার্সিংহোমে গৌরিকা এলো আমার ঘর আলো করে। আজকের 18 তো পড়ল, সাবালিকা হলো, সাথে সাথে আমার মাতৃত্বেরও কিন্তু 18 বছর পূর্ণ হলো। চলুন মা এবং মেয়ে দুজনেই পালন করি তাদের 18 বছরের। আজকের আমি আর গৌরিকা এসেছি ওর চুলটা কাটাতে। আমরা এখন রয়েছি হাবিবে। পলিউশনের সাথে সাথে আমাদের হেয়ারও কিন্তু ভীষণভাবে এফেক্টেড। চুল মারাত্মক পরিমাণে সবার পড়ছে, আর যার জন্য বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছে, আর সেইগুলো করানোর জন্যই কিন্তু আজকের আমি ওকে নিয়ে চলে এসেছি। প্রথমে ওয়াশ করলো, তারপর স্পা করলো, আর তারপরে ওরা ওদের মতো করে ওর একটা লুক দেওয়ার চেষ্টা করছে। দেখা যাক হেয়ার কাটটা হয়ে গেলে ওকে কেমন লাগে। লেয়ার কেটে গৌরিকাকে কিন্তু বেশ লাগছে, ওর মুখের সাথে হেয়ার কাটটা কিন্তু বেশ মানিয়েছে। চলুন, আগামীকাল গৌরিকার জন্মদিন। কিরে 18 হয়ে গেল? হ্যাপি বার্থডে। কি খাওয়াবি আমাদের? জানিস না? তুই কি খাবি? কিছু খাবি না? চলো, পড়া আছে, পড়তে চলো। এসে ফোন দেখবে, রাখো, চলো। জন্মদিনের দিনে আমরা সাধারণত কোনো অনুষ্ঠান করি না। অনুষ্ঠান ঠিক নয়, ওই 5 রকম রান্না করে যে খেতে দেয়া বলে সেটা কিন্তু আমরা করি না। ওই দিনটা একটু কেক কাটে, জন্মদিন চলে গেলে তারপরে আমরা পায়েস দিয়ে জন্মদিনটা পালন করি। এটা ওর বাবা কাকার ক্ষেত্রেও হয় এবং ওদের 3 বোনের ক্ষেত্রেও হয়। যাই হোক, আজকের আমরা চলে এসেছি বাড়ির কাছেই একটি রেস্তোরাঁয়, আর এখানেই একটু খাওয়া দাওয়া ওদের করিয়ে কেকটা কিনে তারপরে বাড়ি ফিরব। এই রেস্তোরাঁটা নতুন হয়েছে, বেশ সুন্দর, আর আমরা যখন গিয়েছিলাম মোটামুটি ফাঁকাই ছিল, আমরাই শুধু ছিলাম, তারপরে বেশ কিছু লোকজন এসেছিল। সব ধরনের খাবার দাবারই পাওয়া যায়। আমরা ইন্ডিয়ান খাবারই অর্ডার করেছিলাম। আমি, রশ্মিতা আর অদ্রিজা নিয়েছিলাম বিরিয়ানি, আর যার জন্মদিন সে নিয়েছিল ভেজ পোলাও, আর সাথে ছিল চিকেন ভর্তা। চলুন, সামনে খাবার রেখে আর ভিডিও করা যাচ্ছে না, এবারে খেয়ে নেওয়া যাক। দুপুরটাও কিন্তু বেশ হয়েছে। তখন খেয়ে দিয়ে আর ভালো লাগছিল না, তাই তখন আর কেকটা নেওয়া হয়নি, পরে গিয়ে কেকটা নিয়ে আসা হয়। চলুন, ওরা 2 বোন দিদির জন্য কি কি কেক এনেছে সেটা দেখি। একটা কেক এনেছে অদ্রিজা, আর একটা কেক এনেছে রশ্মিতা। এটা এনেছে অদ্রিজা, লিখেছে বড়দিদি। আর এই কেকটাতে লেখা আছে গিগি। রশ্মিতা গৌরিকাকে গিগি বলে ডাকে, ওই জন্য লেখা আছে গিগি।
চলুন এবারে কেক কেটে আজকের মতো জন্মদিনটা উদযাপন করি। যার জন্মদিন সেই কিন্তু সব অ্যারেঞ্জ করছে। কেকটা ওপেন করলো, তারপর মোমবাতি জ্বালাচ্ছে। ও মোমবাতি তো আনতেই ভুলে গেছিল। যাই হোক, এই যে বাতিটা রয়েছে বাতির মতো, এটা নিয়ে এসছে। শেষে অগত্যা আমাকেই জ্বালিয়ে দিতে হলো। চলুন কেক কেটে জন্মদিনটা উদযাপন করি। আজ রবিবার, আর আজকের আমি গৌরিকার জন্মদিনের 5 রকম রান্নাবান্না করে খেতে দেবো। এখন আমি ছাদে এসেছি, আর আজকের আকাশটা কিন্তু পুরো সেই শরতের আকাশের মতো। চলুন ছাদে চলে এলাম। যে কাজটা এখন করতে হবে, গৌরিকার জন্মদিনের শাক আমি দিয়েইছিলাম মাসখানেক আগে, আর সেই শাকটা কাটতেই কিন্তু এখন ছাদে চলে এসেছি। এই যে কলমি শাকটা হয়েছে, এটা আজ ভাজা হবে ওর জন্মদিনে। চলুন এবার শাকটাকে কেটে নিই। বাজারে যে সমস্ত শাক পাওয়া যায় তাতে খুব সার ব্যবহার করা হয়, রাসায়নিক সার। সেই শাকের স্বাদ কিন্তু ঘরের শাকের মতো হয় না। আর এদিকে বেশ কয়েকটা লাল শাকও হয়েছিল, আর সেটাও কেটে নিলাম। একসাথে মিলিয়ে পেঁয়াজ দিয়ে, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। খুব বেশি হয়নি, যার জন্মদিন সে আর সবাইকে একটু একটুখানি করে দিলেই হবে। এই টোটাল শাকটা হলো। চলুন নিচে যাই, রান্না বসিয়েই এসছি, রান্নাগুলোকে কমপ্লিট করি। ওকে আবার কিন্তু 1:30টার মধ্যে ভাত দিতে হবে। আসুন নিচে এসে দেখি ওর বাবা গৌরিকা যে থালায় খাবে, নতুন থালা, বাটি, গ্লাস কিনে এনেছে। আমার খুব ভালো লাগে মাটির থালায় জন্মদিনের খাবার পরিবেশন করতে। তাই বিগত বেশ অনেক বছর ধরেই মাটির থালাতেই কিন্তু ওদের 2 বোনকে, অদ্রিজাকে জন্মদিনে খাবার দিই। আর এই হলো আজকের গৌরিকার খাবার থালা, বাটি, গ্লাস ইত্যাদি ইত্যাদি। চলুন রান্নাবান্না তো হয়ে গেছে, এবারে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দিই। প্রথমে এই ছোট্ট প্লেটটাতে ওকে 5 রকমের মিষ্টি দেব। চলুন এবার ভাতের থালাটাকে সাজিয়ে দিই। আজ বানিয়েছিলাম সাদা ভাত, আর ভাতটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে 1 টুকরো লেবু আর একটুখানি নুন দিয়ে দিলাম। আরেকটি প্লেটে সাজিয়ে দিচ্ছি 5 রকমের ভাজা আর স্যালাড। প্রথমে দিলাম শাক ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, গোল আলু বা রাঙা আলু ভাজা, ঢেঁড়স ভাজা। এই ঢেঁড়স ভাজাটা কিন্তু ওদের সবার খুব প্রিয়। আর তার সাথে সাজিয়ে দিলাম শসা ও পেঁয়াজ। ছোট থেকেই জন্মদিনের পায়েস কিন্তু আমি বানাই না, পায়েসটা বানায় ওর ঠাম্মা।
পায়েসটাও কিন্তু সুন্দর করে ওর একটা ছোট্ট বাটি আছে উপর, তার মধ্যে সাজিয়ে চামচটা দিয়ে দিলাম। আসুন বাকি বাটিগুলো এবারে সাজিয়ে দিই। বানিয়েছিলাম গাজর ও কিশমিশ দিয়ে মুগ ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, পনির। পনির যেহেতু ওরা খেতে খুব ভালোবাসে তাই মেথি পনির আজ বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম মাটন। বাটিগুলোতে সমস্ত খাবার দিয়ে দিলাম। আসুন বাকি বাটিগুলোও কিন্তু মাছের কালিয়া, এখানে দিলাম আমের জেলি চাটনি। ওর বাবান ওর জন্য একটাই পদ রান্না করেছিল, সেটা হচ্ছে পাঁপড় ভাজা। এই হলো আজকের গৌরিকার জন্মদিনের থালি। আর পাশাপাশি রয়েছে ওর প্রিয় চকলেট, আইসক্রিম, দই, তারপরে রয়েছে এদিকে বাউলি, চিপস, চকলেট ইত্যাদি ইত্যাদি। এই হলো গৌরিকার আজকের জন্মদিনের বিভিন্ন থালি। ওর মঙ্গল কামনা করে জন্মদিনের মঙ্গল প্রদীপটা জ্বাললাম। শঙ্খধ্বনি দেওয়ার পর পায়েস খেয়ে জন্মদিনের খাওয়াটা শুরু করবে। আজকের আমরা যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, সেখানে একটাই কাম্য, একটাই কামনা আমার, যেন নিরাপদে ওরা ওদের আগামী জীবনকে নিয়ে যেতে পারে অনেক দূর, নিজের মতো করে জীবনটাকে গড়তে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার ব্লগগুলো ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন ব্লগগুলো কেমন লাগছে। দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।